তো গাইস এটা হলো দীঘার লাস্ট দিন, কারণ কালকে সকালে আমরা বাড়ি যাব। আর যেহেতু আমরা কালকে সকালে বাড়ি যাব, তাই আজকে রাত্রে এসেছিলাম বাড়ির জন্য কিছু কেনাকাটা করতে। তো বাড়ির জন্য কিছু কেনাকাটার পর এসেছিলাম একটু মাছ খেতে। এসে দেখি এখানে অক্টোপাস ক্যাঁকড়া সব একই তেলে ভাজছে, তাই আর ওখান থেকে মাছ না খেয়ে চলে এসেছিলাম পিৎজা খেতে। তো পিৎজা খাওয়ার পরে চলে এসেছিলাম দুজন মিলে কোল্ড ড্রিঙ্কস খেতে। তো এখান থেকে দুজনের জন্য দুটো ম্যাঙ্গো ফ্লেভার কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। আর গাইস এটা খেতে কিন্তু মোটামুটি ভালোই ছিল। তারপরের দিন সকালবেলা আমরা সবাই মিলে রেডি হয়ে গেলাম, কারণ এখন আমরা যাবো বাড়ি। আর গাইস বাড়ি যাওয়ার সময় এদের অবস্থা দেখো। আর গাইস সব রুমেই কিন্তু এটাই হয়, আমরা তো তাও অল্পর মধ্যে ছেড়ে দিলাম। অন্য রুমে কিরকমটা হয় তোমরা নিশ্চয়ই ভালো করেই জানো। যাই হোক, রুম থেকে বেরিয়ে চলে আসলাম সকালের হালকা পাতলা কিছু খেতে। আর গাইস খাওয়া শেষ হতে না হতে দেখি বাস চলে এসেছে, তাই জন্য আমরা সবাই উঠে পড়লাম বাসে। তো তারপরে আমাদের বাসটা ছেড়ে দিল। তো এখন আমরা বাড়ির দিকে যেতে লাগলাম। তো যেতে যেতে বাসটা একটু কোলাঘাটে দাঁড়িয়েছিল, তাই জন্য কোলাঘাটের একটা দোকান থেকে আমরা খাওয়ার জন্য কিছু কিনে নিলাম। এই মালটা শুধু গজার বিস্কুট গজার রুটি পুরোপুরি ভাত ফাত কিছু নেই। 5টার গজা। দীঘায় গিয়ে কি করেছে? আরে দীঘায় গিয়ে কি করেছে? দীঘায় গিয়ে তাহলে ভুলভাল জায়গা লিখেছে। আরে अच्छा जी ऐसा है क्या? আরে কি ওল দীঘায় রুম লেছে। ওল দীঘা আর ওখানে গিয়ে কি খাচ্ছে? বিস্কুট তো বিস্কুট আর গজা। ভাত মাত খায় না। তো কিছুক্ষণ পর কোলাঘাট থেকে আমাদের বাসটা আবারও ছেড়ে দিল। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? তো দীর্ঘ 5 ঘন্টা বাস জার্নি করার পরে পৌঁছে গেলাম বারাসাতে। আর হ্যাঁ গাইস, দীঘার ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে।